হাই বন্ধুরা, কেমন আছেন? আমার নাম সুমন। আর আপনাদের দারুণ দারুণ এবার কমেন্টস পেয়েছি। কমেন্টসগুলো, প্রশ্নগুলো আরও বেশি পেয়েছি এবং চেষ্টা করেছি যতটা বেশি আপনাদের প্রশ্ন নেওয়া যায়, উত্তর যত বেশি দেওয়া যায়। সঙ্গে থাকুন। আর প্রশ্ন করলে আপনাদের থেকে আমার লাভ বেশি, সাবস্ক্রাইব করলে, লাইক দিয়ে ভিডিওটা শুরু করলে এবং কমেন্টস করলে আমার ভালো লাগে। ইউটিউবের অ্যালগোরিদমে সুমনদার ভিডিও রেকমেন্ডেশনে যায়। প্রথম প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন শুভজিৎ সাহা। তিনি বলেছেন, দাদা রিয়েলমি 8 ফোনটা কেমন? আপনার সৎ মতামত চাই। প্রথমেই বলবো রিয়েলমি 8 এই মুহূর্তে না কেনাই বেটার হবে, কারণ 9 সিরিজ এর থেকে অনেক বেটার। সৎ মতামত দিলাম ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন এম সিটি। তিনি বলছে, ভাই আপনি অনেক বড় মনের মানুষ, আমি বাংলাদেশ থেকে। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যাই কোথায় আপনাদের সঙ্গে দেখা করার ইচ্ছা খুব, তাই বড় করার দায়িত্ব তো আপনাদের মতন আবার বড় মানুষের পরিচয় যেন দিতে পারি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন এমডি তুষার। তিনি বলছেন, স্যামসাং গ্যালাক্সি নোট 20 আল্ট্রা স্ন্যাপড্রাগন ভার্সেস Huawei P50 Pro। দাদা সেকেন্ড হ্যান্ড হিসাবে দুটোর দাম একই, কোনটা নিলে ভালো হবে? গুগল নিয়ে কোনো চিন্তা নেই, ভালোবাসা নেবেন এপার থেকে। প্রথমেই বলবো যে সেকেন্ড হ্যান্ড ফোন কেন কিনবেন? এত টাকা যদি ইনভেস্ট করেন তাহলে একটা ফার্স্ট হ্যান্ড ফোন কিনুন। আর Huawei ফোন অলওয়েজ বেটার, তবে গুগলের সাপোর্ট তো নেই, আপনার চিন্তাও নেই বলেছেন, তো Huawei যান। আর যদি না হয় তাহলে আমি বলবো S20 আল্ট্রা স্ন্যাপড্রাগন, তার থেকেও ভালো হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন শুভজিৎ পাতি। তিনি বলেছেন, দাদা 20K মধ্যে অলরাউন্ডার ফোন কোনটা? ক্যামেরাটা ভালো হওয়া যেন চাই। 40K মধ্যে ভালো ল্যাপটপ সাজেস্ট করো। দাদা তোমার ভিডিও খুব ভালো লাগে, অনেকবার কমেন্ট করেছি বাট রিপ্লাই পাইনি, দেখি এবার যদি পাই। লাভ ফ্রম ইন্ডিয়া। অবশ্যই পাবে, আমি অত বড় হয়ে যাইনি যে কারোর কমেন্টকে ওভারলুক করব। তো প্রথমেই বলি 40K মধ্যে যদি তুমি ল্যাপটপ কিনতে চাও তাহলে আমার পছন্দের ব্র্যান্ড হলো এসুসের ল্যাপটপ আমি নিজে ইউজ করি। বেশ ভালো ব্যাটারি, রাফ অ্যান্ড টাফ এবং ডিসপ্লে, সাউন্ড কোয়ালিটি, পারফরমেন্স সবই ভালো। 20K মধ্যে যদি তুমি অলরাউন্ডার ফোন কিনতে চাও এই মুহূর্তে স্যামসাংয়ের এফ সিরিজ বা এম সিরিজ কিনতে পারো। আদারওয়াইজ একটু ওয়েট করতে পারো, আপকামিং ডেজে আরও ভালো ভালো স্যামসাংয়ের স্মার্টফোন আসছে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন চিপ রাকেশ। তিনি বলছেন, চিপ রাকেশ বলছেন যে দাদা আমার বাজেট 20,000, সেই বাজেট বাড়িয়ে Vivo T1 Pro কিনবো ভেবেছিলেন আমি এই মাসের, কিন্তু তার আগে IQ Z7 লঞ্চ হয়ে গেল। IQ ওপর বিশ্বাস করে Z7 নেওয়া উচিত হবে? প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। লাভ ফ্রম ওয়েস্ট বেঙ্গল। IQ আমি নিজে ব্যবহার করি, আগে ব্যবহার করতাম IQ Z সিরিজ, এবার কিনেছিলাম IQ 9 আই থিঙ্ক। মানে IQ এর স্মার্টফোন এক কথায় দুর্ধর্ষ, পারফরমেন্স দুর্ধর্ষ, ক্যামেরাও বেশ ভালো। IQ নিতে পারেন ভাই। নেক্সট প্রশ্ন করেছেন আজিজুল আলী। তিনি বলছেন, রমজান মুবারক ভাই, মুবারক রমজান। তিনি বলছেন নট 3 কেমন হবে? নট 3 তো এখনও আসেনি, আসলে অবশ্যই ইউজ করে আপনাকে জানাবো ভাই। নেক্সট প্রশ্ন করেছেন S3040K। তিনি বলছেন, দাদা এখন যেসব স্মার্টফোন ব্র্যান্ডগুলো 8+2 এর ক্যামেরা দেয়, ক্যামেরার সংখ্যা বেড়েছে কিন্তু ওই 2 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেলের থেকে বাড়িয়ে কিছু নতুন করছে না। আমাদের দরকার নেই 2 মেগাপিক্সেলের ফালতু সেন্সার, তার জায়গায় অন্য কিছু দিক। আচ্ছা, বোকে সেন্সার, ডেপথ সেন্সার, ম্যাক্রো সেন্সার, ভিজে ক্যামেরা, এসব যে মন ভুলানো দিচ্ছে, দিয়ে আমরা কি করব? উত্তর যেন পাই। প্রথমেই বলবো, দেখো ম্যাক্রো সেন্সার আমাদের দরকার হয় না, আলট্রা ওয়াইড দরকার হয়, বোকে সেন্সার দরকার হয়। তার জায়গায় ব্র্যান্ড যদি টেলিফোটো লেন্স দেয় তাহলে তো আরও ভালো, কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোন না নিলে কোম্পানি টেলিফোটো লেন্স দেয় না। তাই বলবো আপনি একদম ঠিক বলেছেন, সঠিক কথা বলেছেন। ব্র্যান্ড এগুলো গিমিক করে আমাদের পাগল করে দিচ্ছে। প্রশ্ন করেছেন এখানটায় আমাদের আহমেদ সাফওয়ান। তিনি বলছেন IQ Neo 7 or OnePlus 11R or Vivo V27 Pro, which one better? আমি বলবো আপনি OnePlus 11R নেন, ডেফিনেটলি বাজেটে বেশ ভালো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রাহুল শেখ। দাদা 20K মধ্যে বেস্ট ক্যামেরাওয়ালা স্মার্টফোন কোনটা হবে? একবার দেখুন তো ভাই, এফ সিরিজের স্মার্টফোনে ক্যামেরা কিন্তু দুর্ধর্ষ, নিতে পারেন। নেক্সট প্রশ্ন এখানে বলেছেন বেস্ট 5G ফোন আন্ডার 20K, ডার্ক জেড। বেস্ট 5G ফোন যদি আন্ডার 20K বলি, স্যামসাংয়ের এফ সিরিজ, এম সিরিজ পেতে পারেন, রিয়েলমি নার্জো সিরিজ পেতে পারেন, অথবা পোকো, বাট পোকো আমি রেকমেন্ড করতে চাইছি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মিস্টার কাটিং টু ফিটিং।
তো তিনি বলছেন বাংলাদেশি টাকায় 35 থেকে 40,000 টাকা ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি, টুকটাক গেম খেলার জন্য কোন স্মার্টফোনটা ভালো। তো 35 থেকে 40-এর মধ্যে আপনি স্যামসাংয়ের দারুণ দারুণ এ সিরিজ পাবেন, এস সিরিজও পেতে পারেন অফারে, একবার দেখতে পারেন ভাই। নেক্সট প্রশ্ন করেছেন সোহান এডিটস, কেমন আছেন দাদা? ভালো আছি দাদা। 20K-এর মধ্যে একটা বেস্ট ক্যামেরা ফোন বলুন। F24-এর কী খবর? ভালো স্মার্টফোন আসছে স্যামসাংয়ের, এবং এফ সিরিজেরও নতুন নতুন স্মার্টফোন আসছে, একটু ওয়েট করুন ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সচিন সাহা, তিনি বলছেন দাদা আমরা সাধারণত ফোন রিভিউ করার সময় এআই এর নামটা প্রায় শুনে থাকি, এই এআইটা কীভাবে কাজ করে? এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় অপটিমাইজ থাকে, সিন ডিটেক্ট করতে সাহায্য করে, এবং যে ক্যামেরাতে নাইট মোডে বা ডেতে আমরা ক্যামেরাতে পিকচার নিচ্ছি সেগুলো ডিটেক্ট করে, এবং কালার বুস্টে একটু সাহায্য করে সিনগুলো। নেক্সট প্রশ্ন এখানে করেছেন টম, স্যামসাং A54 ভার্সেস OnePlus 11R প্লাস ভার্সেস Vivo V27 Proর মধ্যে কোন ফোনটা ভালো হবে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সের জন্য? ডেফিনেটলি আমি বলবো Vivo V27 Pro বা 11R। নেক্সট প্রশ্ন এখানে করেছেন দীপঙ্কর চক্রবর্তী, তিনি বলেছেন সনি IMX লেন্সযুক্ত কিছু বাজেট ফোনের সন্ধান দিলে ভালো হয় 15 থেকে 20,000-এর মধ্যে। এই মুহূর্তে 15 থেকে 20,000-এর মধ্যে কোনো ব্র্যান্ড দেবে না যে স্যামসাং এই সনির IMX সেন্সার, একটু ওপরে যেতে হবে ভাই। পোকোর ফোনও দিচ্ছে, বাট ওটা আমি রেকমেন্ড করতে চাইছি না। নেক্সট প্রশ্ন এখানে আরেকজন করেছেন, তিনি বলছেন এফকে মিউজিক ভিডিও, ভালো আছেন? আপনার শরীরটা এখন কেমন আছে? আশা করি খুব ভালো আছেন। কালকের ভিডিওটা দেখে মনে হলো আপনার কি ঠান্ডা লেগেছে? আমার প্রশ্ন, মোটোরোলা G73 এই দামে ভ্যালু ফর মানি দিচ্ছে নাকি অন্য কোনো ডিভাইস ভ্যালু ফর মানি দিচ্ছে? কোন মোবাইলটা দিচ্ছে বলবেন। আমার শরীর ঠিক আছে, আপনি আমার জন্য চিন্তিত ভাই, ভালো মনে হলো, এবং আপনিও যেন সুস্থ থাকেন, সবল থাকেন। একটা কথাই বলবো যে G73 ভ্যালু ফর মানি দিচ্ছে না, মোটোরোলার ফোন আপডেটের সমস্যা আছে, তাই স্কিপ মোটোরোলা ফোন। হ্যাঁ, এই জায়গায় রিয়েলমি স্মার্টফোন নিতে পারেন বা স্যামসাং নিতে পারেন। একবার দেখুন ভাই, আপনার এই বাজেটে বোধহয় ভালো ভ্যালু ফর মানি নার্জো সিরিজ, 9 সিরিজ, স্যামসাংয়ের M সিরিজ, এ সিরিজ দিয়ে দিতে পারে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন লিওন ইসলাম, দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার ভিডিও সেই 200K থেকে দেখছি, এবং আমার প্রশ্ন হলো স্যামসাং F23 ভালো হবে নাকি রিয়েলমি 9 Pro? অবশ্যই বলবো F23ও ভালো, 9 Pro ভালো, তবে 9 Pro আরেকটু ভালো, ক্যামেরার জন্য ভালো, এবং ওআইএসও পাওয়া যায়। ব্ল্যাক ফান, দাদা আমার ভালোবাসা নিয়েও আমার প্রথম প্রশ্ন, আমাকে খুব ভালোবাসাই ভাই, সত্যি তোমায় ধন্যবাদ। তিনি বলছেন মাঝে মাঝে দেখি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল যা আমি সাবস্ক্রাইব করিনি সেটা আমার সাবস্ক্রাইব লিস্টে, কেন বাকি মানে ফোন বাকিরা নেয়ও না, তাহলে এগুলো আসে কেন? তোমার কাছে এই মুহূর্তে কটা ফোন আছে, সব থেকে প্রিয় ফোন কোনটা? অ্যাকচুয়ালি কেউ না কেউ তো দেখেই, তার জন্য এই যে এআই টেকনোলজি সাজেস্টে দিয়ে দেয়। আর আমার কাছে এই মুহূর্তে ফোন অনেক আছে, আমার বেস্ট ফোন হলো iPhone 13, তার সঙ্গে S21 FE, এবং এখন A54 এবং IQ। নেক্সট প্রশ্ন এখানে করেছেন জিওগ্রাফি 08 PGD, 70,000 টাকায় কোন ফোনটা ভালো হবে? ভাই আপনি আইফোন নিয়ে ফেলুন, ভালো ফোন আপনি পেয়ে যাবেন। নেক্সট প্রশ্ন সোহান ইসলাম, পোকো F5 Pro লঞ্চ হবে কবে? আগামী মাসেই লঞ্চ হতে চলেছে পোকো F5 এবং F5 Pro। নেক্সট প্রশ্ন এখানে করেছেন মিউজিক, তিনি বলছেন তোমার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলে, একদম ওপার বাংলার কাছাকাছি থাকি। আজকের তারিখে এসে 15K-এর মধ্যে বেস্ট ফোন কোনটা আমায় জানাবেন। আপনার সাবস্ক্রাইবার স্টাইল বয়, 15,000-এর মধ্যে স্যামসাং তুমি F সিরিজ বা M সিরিজ নিয়ে নাও। নেক্সট প্রশ্ন এখানে করেছেন গেমিং উইথ রাজ, তিনি বলছেন দাদা লাভ ফ্রম বাংলাদেশ, আমার একটাই প্রশ্ন, আশা করি উত্তরটা দেবেন। ইনফিনিক্স হট 20 শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার জন্য কেমন? নিতে পারেন, তবে ইনফিনিক্সের স্মার্টফোন স্কিপ করুন, এদের UI এবং আপডেট খুব সমস্যা ভাই। নেক্সট প্রশ্ন এখানে করেছেন গোবিন্দ দেবনাথ, দাদা এখন মোটো G60 নেওয়া কি ঠিক হবে? মোটো স্মার্টফোন নিয়েন না, আর G60 তো নিয়ে নি না। নেক্সট আবির খান, তিনি বলছেন শাওমি পোকো এক্সপোর্ট প্রো 5G ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, শাওমি রেডমি নোট 11 প্রো গ্লোবাল ভ্যারিয়েন্ট, দুটোর মধ্যে কোনোটাই বলবো না, তাও যদি কানার মধ্যে ঝাপসা বলি তাহলে রেডমি নোট 11 প্রো। নেক্সট প্রশ্ন, দাদা 500 কোটিবার কমেন্ট করেছে, একবারও পড়েননি, এবার তুমি আমার কমেন্ট পড়বে। কেমন আছো দাদা? ভালোবাসা নিও, অলওয়েজ দুষ্টুমি করো না, আমি ভালো আছি। নেক্সট প্রশ্ন এখানে করেছেন ইনোসেন্ট অর্জুন, তিনি বলছেন স্যার IQ Z7 Pro এর কোনো খবর আছে নাকি? আসছে খুব তাড়াতাড়ি ভাই, এবং আমি অপেক্ষায় আছি এই ফোনটার জন্য। আর কি প্রাইস ইন্ডিয়াতে হবে?
25 to 30 কের মধ্যে এটা লঞ্চ হবে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন জাহিদ হাসান, A73 স্যামসাং নিব না ভিভো V27? ভাই ভিভো V27 নেন, ভালো ফোন। নেক্সট ফোন ঘুরি ফিরি খাই। তো দাদা নাথিং ফোন 2 কবে রিলিজ হবে? আগামী মাসে আমরা এইটুকুন এক্সপেক্ট করতে পারি, নাথিং ফোন 2 লঞ্চ হয়ে যাবে। বন্ধুরা এইটুকুনি ছিল, আরও অনেক প্রশ্ন ছিল, নিতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি ভালো লাগে কোথাও ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসা দেবেন, এইটুকুন আশা রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে, ধন্যবাদ।